أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল ফুরকান। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা ৭৭, রুকু সংখ্যা ৬। এই সূরাটা ২৫ নম্বর সূরা। এই সূরাটা শুধুমাত্র ২৭ নম্বর আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ২৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা, সেদিন, ভালো করে বুঝবেন, ওয়ায়াউমা সেদিন, ইয়াআদ্দু যালিমু, জালেমেরা তাদের হাতের উপরে কামড় দেবে। আলা মানে উপরে, ইয়াদাইহি, ইয়াদুন মানে হাত, ভালো করে বুঝবেন। ওয়ায়াউমা সেদিন, ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দিবে। একবার ডান হাত, একবার বাম হাত, মাথায় রেখেন। কোন দিন বলেন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দিবে। এখন প্রশ্ন, এত জায়গা থাকতে জালেমেরা তাদের হাতের উপরে কামড় দিবে কেন? শরীরে তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এত জায়গা থাকতে তারা হাতের উপরে কামড় দিবে, কারণটা কি? আসলে হাতের উপরে কামড় দেওয়ার কারণ, সব কিছুর মূল মন্ত্র কিন্তু এই হাত। যত যা কিছু আছে, যত অকারেন্স, যা কিছু এই সমাজে ফিতনা ফাসাদ যা কিছু ঘটায় কি দিয়া? সবাই বলেন কি দিয়া? যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বারবার আল্লাহ বলছেন, জলে স্থলে যত ফাসাদ সৃষ্টি হয়, যত গজব আযাব গজব ফাসাদ তোমরা দেখতে পাও, এটা কিন্তু এই যে দুই হাতের কামাই। কিসের কামাই? এটা দুই হাতের কামাই। যা কিছু আপনারা দেখেন, এই যে বন্যা, এই যে বিপদ আপদ, এই যে গরম, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, যা কিছু দেখেন, এই জলে স্থলে যা কিছু সৃষ্টি হয়, সব কিছু কিন্তু আমাদের দুই হাতের কামাই। জোরে বলেন কিসের কামাই? দুই হাতের কামাই। আপনি দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ এই হাত দিয়ে করে না। আপনারা যদি একটু মিলান, আমি একটু একটু করে আপনাদেরকে ধরায় দিই। শুনেন দুনিয়ার মানুষ, জালেমেরা তাদের হাতের উপরে কামড় দেওয়ার কারণ কি? কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন সমস্ত ফেরেশতারা দাঁড়াবে, সমস্ত রূহগুলো দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ দাঁড়াবে, সমস্ত ফেরেশতারা দাঁড়াবে, একটিও কথা কেউ বলবে না। লা ইয়াতাকাল্লামুন, একটি কথা কেউ বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, যতক্ষণ রহমান কাউকে পারমিশন না দেবেন, ওয়া ক্বালা সাওয়াবা, কথা বলার অনুমতি না দেবেন, কথা বলার পারমিশন না দেবেন, কথা বলার অনুমতি না দেবেন, একটি মানুষও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কথা বলতে পারবে না। সেই দিন সমস্ত মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, মানুষ কেন হাতের উপরে কামড় দেবে? জালেমেরা কিয়ামতের দিন কেন হাতের উপরে কামড় দেবে? তার কারণ বলছি, শুনে নেন দুনিয়ার মানুষ। সব মানুষ যখন দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন, বান্দা এবার তুমি পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। বান্দার হাতে আমলনামা তুলে দেওয়া হবে। বান্দার হাতে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন, পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। এবার আপনারা হয়তো চিন্তা করবেন, আমলনামা কই পাবে? এমন অকারেন্স করেছি, এত খুন করেছি, গুম করেছি, ধর্ষণ করেছি, এত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছি, কোনো তথ্য নেই, প্রমাণ নেই, ডকুমেন্টস নাই, এত কিছু করেছি, কোনো প্রমাণ, কোনো তথ্য আমাদের কাছে, কোনো তথ্য প্রমাণ আমরা রাখি নাই। কাজী আমরা যেটা করছি এটার প্রমাণ আল্লাহ দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেন,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ পাক বলেন আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুলকুনের নিচে একটা করে মেমরি, একটা করে ক্যামেরা, একটি মেমরি কার্ড আমি লাগিয়ে দিয়েছিলাম। কেন লাগালাম? আজকে যেখানে সোশ্যাল মিডিয়াগুলো দেখছেন, অনেকগুলো মিডিয়া, অনেকগুলো ক্যামেরা এই জায়গায় লাগানো, প্রত্যেকটা ক্যামেরায় মেমরি আছে, ক্যামেরা আছে। আজকের ওয়াজগুলো অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা মানুষের হুলকুনের নিচে একটা করে মেমরি লাগালাম। কেন লাগালাম? এই দুনিয়ায় তুমি 60 বছর, 70 বছর, 80 বছর, যতদিন তুমি দুনিয়ায় বাঁচবা, তোমার জীবনের সমস্ত আমলনামায় মেমোরিতে রেকর্ড হয়ে যাবে। আমি আল্লাহ কিয়ামতের দিন ওই মেমোরিটা টান মেরে বার করব। সেদিন আমি আল্লাহ ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন আমি হুলকুনের নিচ থেকে টান মেরে আমলনামাটা বার করব। আমলনামা বার করে বান্দার হাতে দিব, পড়ো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এবার বান্দা হাতে আমলনামা নেবে, সবাই না, কিন্তু কিছু কিছু বান্দা আছে লৌকিকতা পছন্দ করে, ঢোল পিটানো পছন্দ করে, লোক দেখানো পছন্দ করে। যেমন, রাগ করবেন না আমার কথায়, আমাদের দেশে 16 বছরের যে স্বৈরা শাসক ছিল, 16 বছরই কিন্তু আমাদের ভূগোল পড়াইছে। 560টা মসজিদ আমরা বানাইছি। আমরা কম ধার্মিক না, আমরাও কোরআন দিয়ে দিন শুরু করি, আমরাও নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমাদের স্বামী উসমান তো 72 রাকাত তাহাজ্জুদ এক এক দিনেই পড়ত। কত হয় না? কত রাকাত? 72 রাকাত তাহাজ্জুদ তুমি স্বামী উসমান কাকু একাই পড়তো। আর এক এক রাকাতে 3 সেজদা মারত। কয় সেজদা? এক এক রাকাতে 3 সেজদা মারত। কাজী আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন দিয়ে দিন শুরু করি, আমরাও 72 রাকাত তাহাজ্জুদ পড়ি। 560টা মডেল মসজিদ বানাইছি, আমরাও ধার্মিক লোক। আসলে 560টা মডেল মসজিদ হেরা বানাই নাই, সৌদি আরব বাংলাদেশকে 12,000 কোটি টাকা দিছে 560টা মডেল মসজিদ বানানোর জন্য। আমাদের ম্যাডাম আমাদের ভূগোল পড়াইছে, সব আমি বানাই দিছি। এরপরে কি? পদ্মা সেতু আমাদের নিজের টাকায়, কিস্তি টানি মরতেছে ইউনুস কাকু। কথা হয় না? কিস্তি টানতেছে কে? ইউনুস কাকু। আমার ভাই আছে কিন্তু আমার পাশে। কথা, কিস্তি কে টানতেছে? ইউনুস কাকু কিস্তি টেনে মরতেছে। আসলে সত্য কথা বলতে রাগ করেন না আপনারা, কথায় কথা বেড়ে যায়। সত্যি ইউনুস কাকুরে আমাদের দেশের মানুষ চিনল না, চিনল না। বিশ্বাস করেন, আমার বাংলাদেশে আমি বিশ্বাস করে বুকে হাত দিয়ে বলতে পারি, এদেশে যারা স্বাধীনতার স্লোগান দেয়, এদেশে যারা স্বাধীনতার পক্ষের শক্তি চেতনা বিক্রির ব্যবসা করে, যে দলের হোক না কেন, আল্লাহর কসম এদের মধ্যে 1% দেশপ্রেম আছে বলে আমার মনে হয় না। যদি দেশপ্রেম থাকতো, ইউনুস কাকুকে সর্বনিম্ন হলেও 2 বছর তাকে সময় দিত এ দেশটাকে সংস্কার করার জন্য। কথা বলেন ঠিক কেন? আমি মনে করি একটার মধ্যেও দেশপ্রেম নাই। এরা শুধু চেতনার ব্যবসা করে, মানুষকে আই ওয়াশ চেতনার ব্যবসা করে, চেতনা বিক্রি করে। এদের মধ্যে কারোর মধ্যে দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো, অর্থনৈতিক যে অবস্থা বাংলাদেশের ছিল, ওই খাত থেকে টেনে আনলো ইউনুস কাকু। কি করে না ইউনুস কাকু? 27টা দেশের, ইউরোপীয় দেশের ভিসা করা লাগতো দিল্লি বসে। ইউনুস কাকু একদিনে ডাক দিছে 27টা দেশের রাষ্ট্রদূত, ভাতিজা এদিকে আসো। 27টা দেশের ভাতিজারা এসে বলছে কাকু কি করা লাগবে? বলছে দেখো 27টা দেশের ভিসা করতে গেলে আমাদের ওই দিল্লি যে মাসের পর মাস হোটেলে বসে শুয়ে বসে খেয়ে থাকে, ওখান থেকে ভিসা করা লাগতো। এখন থেকে আমরা দিল্লি যাব না, বাংলাদেশ থেকে আমাদের ভিসা দেওয়া লাগবে। ভাতিজারা বলছে কাকু সব পরে হবে, আসেন একটু সেলফি তুলে নেই। এক সেলফি তুলে বলছো নেন, এখন থেকে বাংলাদেশে 27 দেশে ভিসা হবে। কি কাকু ইউনুস কাকু? চিনল না রে বাঙালি, চিনল না। আরে বিশ্বাস করেন, দেশপ্রেম জাগ্রত করতে হবে, দেশত্ববোধ জাগ্রত করতে হবে। আরে খুবই কষ্ট লাগে। যে কথা বলছিলাম, চাইলে আসেন আমার ভাইরা, লৌকিকতার কথা বলছিলাম। তো কিয়ামতের দিন বান্দার হাতে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন পড়ো। হাতে কামড় দিবে কেন জালেমেরা, সে কথা বলছি। আল্লাহ বলবেন পড়ো। বান্দা আমলনামা হাতে নিয়ে, ওই যে 2-1টা ভালো আমলনামা থাকবে, এই ঈদের নামাজ, ঈদের নামাজ
আমি মাঝে মাঝে ওই যে বছরে দুটো ঈদের নামাজ পড়তাম, সবচেয়ে দামি পাঞ্জাবি আর দামি জায়নামাজ নিয়ে সামনের কাতারে ইমামের পিছনে খাড়াতাম, এই যে ঈদের নামাজ। আচ্ছা, এরপরে দেখবে জুমার নামাজ, আমি জুমার নামাজ পড়তাম, একদম ইমাম সাহেব যখন কাতার সোজা করতো খুতবা দেওয়ার পরে লাস্ট কাতারে এসে খাড়ায় যাইতাম, এই যে জুমার নামাজ। ওই যে দুই একটা ভালো আমল থাকবে, হাত নাড়ায় নাড়ায় হাসরবাসীকে দেখাবে। এইবার ঈদের নামাজ, জুমার নামাজ, দুই একটা ভালো কাম দেখাইলো। এইবার যখন দেখবে রডের বদলে বাঁশ, ব্রিজ, কালভার্ট, বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, পাচার করা, তখন আর পড়বে না। পড় পড় পড়, কি হয়েছে? বলে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। কথা হয় না, আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। কিয়ামতের দিন আল্লাহকে ধমক দেবে, আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। এখন আল্লাহ বলবে ঠিক আছে, আমার ফেরেশতারা যদি বাড়ায় বাড়ায় লেখে আর আমার লাগানো সিসি ক্যামেরা মেমোরিতে যদি ভুল রেকর্ড হয়, আমল নামা বন্ধ কর, ওই আমল নামায় আমি আর বিচার করব না, বিচার করব ভিন্ন কায়দায়। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সাথে সাথে বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেবে, জবানটা আটকে দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে, এই দুই হাতের জবান খুলে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে যাবে, পাও সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে। এই হাত বলবে আল্লাহ এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা খাইছে, এই হাত দিয়ে কত মানুষের নামে মিথ্যা মামলা দিছে, এই হাত দিয়ে কত মানুষের বাড়ি ছাড়া করছে, এই হাত দিয়ে কত মানুষের চাকরি খাইছে, এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে আঘাত করছে, এই হাত দিয়ে কত মানুষকে মিথ্যা ফাঁসির রায় দিয়েছে, এই হাত দিয়ে কত মানুষের জমি দখল করেছে, এই হাত দিয়ে জমির আলগুলো সেটে সেটে নিজের দিকে বাড়ায় নিছে, এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছে, বান্ধবীকে স্পর্শ করেছে, শালীকে স্পর্শ করেছে, ভাবিকে স্পর্শ করেছে। এই হাত দিয়ে এমন কোন কাম নাই করে নাই, এই হাত কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। এইবার সেদিন জালেমেরা বলবে হায়রে হাত, তোরে 1.5 লাখ টাকার ঘড়ি পড়ালাম, দামি সোনার আংটি পড়ালাম, দামি ব্রেসলেট পড়ালাম, সুন্দর করে সাবান দিয়ে তোরে ঘষাঘষি করলাম, তোরে এত দামি সুন্দর সুন্দর হ্যান্ড গ্লাভস পরালাম, শীতের সময় হুন্ডা চালানোর সময় তোর ঠান্ডা লাগবে বলে আমি দামি গ্লাভস লাগিয়ে তোরে মোটরসাইকেল চালালাম যদি তোর ঠান্ডা না লাগে। আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস, তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। কিয়ামতের দিন হাত যখন বিপক্ষে যাবে, জালেমেরা তখন হাতের পরে কামড় দেবে, একবার ডান হাত একবার বাম হাত, একবার ডান হাত একবার বাম হাত, দুই হাতে জালেমেরা কামড় দেবে। কারণ এই হাত দিয়ে যত জুলুম করেছে, যত মানুষকে বাড়ি ছাড়া করেছে, যত মানুষকে ঘর ছাড়া করেছে, যত মানুষকে দেশ ছাড়া করেছে, যত মানুষকে এলাকা ছাড়া করেছে, যত মানুষের নামে হামলা মামলা, ইসলামী আন্দোলনের এমন কোন মানুষ বাংলাদেশে নাই যার নামে 30টা 20টা 40টা মামলা নেই। এমন কোন আলেম আমাদের কোরআনের পাখিকে 13টা বছর বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, অসংখ্য আলেম ওলামাকে অন্যায়ভাবে আঘাত করেছে, নির্যাতনের স্টিম রোলার এই হাত কিয়ামতের দিন যখন সাক্ষ্য দেবে, জালেমেরা তখন হাতের মধ্যে কামড় দিবে। এ ভাই, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই সমাজে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে, ইতিহাস সাক্ষ্য দেয় এই জালেমদেরকে পৃথিবীর বুকে বেজ্জতি না করে, অসম্মান না করে, নাস্তানাবুদ না করে আল্লাহ কোন জালেমকে দুনিয়া থেকে তুলে নেয় নাই। আপনারা ইতিহাস দেখেন, তাকান ফিরাউনের দিকে, এত বেজ্জতি ফিরাউনকে করছে, মুসার উপরে জুলুম, মিশরবাসীর উপরে জুলুম, এত জুলুম নির্যাতন, ফিরাউনকে নির্লজ্জভাবে নীল নদে ডুবায়া মারছে, গোটা পৃথিবীর কাছে একে বেজ্জতি করে পানি ডুবায়া প্রভাবশালী নেতারে মারছে। এরপরে তাকান নমরুদের দিকে, নমরুদ এত বেশি জুলুম মুসলমানদের উপরে চালাইছে, এত বেশি জুলুম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চালাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত নির্যাতন চালাইছে, নমরুদকে নিজের জুতা মারছে, এরপরে প্রজাদের কয় তোরাও মার, জুতা মারতে মারতে নমরুদকে পৃথিবী থেকে বেজ্জতি করে বিদায় করে দিয়েছে।
তাকান আমেরিকার বুশের দিকে। আমেরিকার বুশ ইরাকের উপরে জুলুম চালাইছে, ফিলিস্তিনের উপরে জুলুম চালাইছে, আফগানিস্তানের উপরে জুলুম চালাইছে, এত বেশি মুসলমানের উপরে জুলুম করছে, লাস্ট ফিনিশিং গোটা পৃথিবীর কাছে ইরাকের এক সাংবাদিকের জুতার বাড়ি মেরে বুশকে বেইজ্জতি করে ছেড়ে দিয়েছে। এবার আসেন আমার বাংলাদেশের দিকে। আরে এত প্রভাবশালী নেতা, এত প্রভাবশালী নেতা এমন বেইজ্জতি করছে, এমন বেইজ্জতি করছে, নিজের রান্না করা ভাতটা পর্যন্ত খাওয়ার সময় পায় নাই, এমন বেইজ্জতি করছে শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোন দেশ এই নির্লজ্জ মহিলাকে হাত পেতে নিচ্ছে না। কথা বলেন ঠিক না বেটা? এর চাইতে অপমান আর বেইজ্জতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। এত প্রভাবশালী সম্মানী ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্র এখন আর তারে অ্যালাউ করে না, ভিসা দেয় না, নিতে চায় না। কই গেল? এটা ইতিহাস সাক্ষ্য দেয়। যারাই দুনিয়ায় জুলুম করেছে, যারা ইসলামের উপরে, আলেম ওলামার উপরে জুলুম করেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করে ছেড়েছে। আজকে দেখেন এমন বেইজ্জতি করছে গোটা পৃথিবীর কাছে, ওদের আয়নাঘর, ওদের জুলুম, ওদের নির্যাতন, ওদের দুর্নীতি, ওদের সবকিছু গোটা পৃথিবীর পত্রিকায় ছাপিয়ে ওদের চরিত্র গোটা পৃথিবীর কাছে তুলে দিয়েছে। কথা বলে না কেন? দেশে কি দেয় নাই? তাহলে বোঝা গেল আরে আমাদের দেশে কিছু জিহাদি বক্তা আছে, বুঝছেন? যেমন আমাদের মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাই, মাওলানা তৈবুর রহমান ভাই, এরপরে অনেক জিহাদি বক্তা আছে। এরা বিগত দিনে ওয়াজ করতো যে এরা মুসলমান না, এরা মুসলমান না। বিশ্বাস করেন আমি এগুলোর প্রোটেক্ট করতাম যে ভাই এই জাতীয় কথা বলা ঠিক না, এই জাতীয় ওয়াজ করা ঠিক না, এরা মুসলমান হবে না কেন, ওরাও মুসলমান। বিশ্বাস করেন আমি 16 বছরে এই জাতীয় ওয়াজের প্রোটেক্ট করেছি, বিরোধিতা করেছি, কিন্তু এখন 25 সালে এসে দেখি না ঠিক আছে, আজিজ ভাইয়ের ওয়াজ ঠিক আছে। কথা বলে এরা মুসলমান না, তার বাস্তব প্রমাণ শেখ জুয়েল ম্যাডামের স্বাস্থ্য ভাই এখন ভারতে যে বিধান মল্লিক। কথা বলে কি মল্লিক? বিধান মল্লিক। চাইলে যদি মুসলমান হবে বিধান মল্লিক হবে কিনা? কথা বলে না, কথা চাইলে বোঝা গেল আজিজ ভাইয়ের ওয়াজি রাইট। আরে আরো কি একটা আপনি তাকান, এরা কুলি হয়ে মাঠে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, মেনে নিছি। এরা রিক্সাওয়ালা হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, মেনে নিছি। কিন্তু তাকায় দেখেন এরা ইসকনের সদস্য হয়ে গেরুয়া রঙের কাপড় পরে মাঠে নেমে জয় শ্রীরাম স্লোগান দিল কি করে? মুসলমান কি জয় শ্রীরাম স্লোগান দেয়? যার ধর্ম তার কাছে, যার ধর্মীয় স্লোগান তার কাছে, কিন্তু তোরা ওই জয় শ্রীরাম স্লোগান দিলি কেন? কথা কেন? চাইলে বোঝা যায় যারা জয় শ্রীরাম স্লোগান দেয়, যারা বিধান মল্লিক নাম দেয়, এরা আগেও মুসলমান ছিল না, বর্তমানেও মুসলমান নাই, ওদের আসল চেহারায় ফিরে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এটাই তার বাস্তব প্রমাণ। কাজে মনে রাখবেন আল্লাহ পাক প্রত্যেকটা জালেমের বিচার দুনিয়াতেও দেখায়, কিয়ামতেও দেখাবে। এ ভাই আপনি কি মনে করেন, কি মনে করেন জুলুমের অর্থ কি? জুলুম হচ্ছে জওর থেকে। জুলুম শব্দের অর্থ যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা না রেখে অন্যত্রে রাখা। জুলুম শব্দের অর্থ সীমালঙ্ঘন করা, জুলুম শব্দের অর্থ অবিচার করা, অত্যাচার করা, অন্যায় করা, এরপরে বাড়ি ছাড়া করা, ঘর ছাড়া করা, এলাকা ছাড়া করা, হক নষ্ট করা, অনেকগুলো অর্থ জুলুমের আসে। চাইলে যে জুলুম করে এ হলো জালেম, আর যাদের উপরে জুলুম করে এ হচ্ছে মাজলুম। ভাইরে বিশ্বাস করেন 16টা বছরে এদেশের মাজলুম জনগণ চোখের পানি ফেলে খালি দোয়া করতো, আল্লাহ তুমি কি এই জুলুম দেখতে পাও না? 16টা বছরে জুলুমের জন্য দোয়া করছে। আরে এখন যখন আল্লাহ ডাইরেক্ট এই জুলুমের বিচার করে দিছে, এখন পাবলিক খালি কয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলে এত তাড়াতাড়ি কথা না? ঠিক না? 16 বছরে দোয়া করছে আল্লাহ তুমি কি দেখতে পাও না? আরে এখন যখন আল্লাহ দেখায় ছেড়ে দিছে, এখন কয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলে এত তাড়াতাড়ি? আরে আল্লাহর বিচার ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। শুনেন 16 বছরে এই জুলুম করার কারণে এই মাজলুম যারা, এরা চোখের পানি ফেলে দোয়া করেছে, এদের বাচ্চারা দোয়া করেছে, সন্তানেরা দোয়া করেছে। এই মাজলুমের চোখের পানি আল্লাহ ফোঁটায় ফোঁটায় জমা করে আটলান্টিক মহাসাগরে পরিণত করে এরপরে বোমবাস্টিং করে এই জালেমকে বেইজ্জতি করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক না? কাজে মনে রাখবেন
জুলুমের পরিণতি কখনো আগেও ভালো হয়নি, এখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। কাজে আপনাদেরকে বলবো ভবিষ্যতে কেউ যেন জালেম হবেন না। আজ এই জাতীয় ওয়াজ শুনলে আমাদের দেশে অনেকে রাগ করে, বলছে হুজুর আপনাদের কি আর কোনো ওয়াজ নেই, খালি একের ওয়াজ করেন কেন? আচ্ছা, এই কোরআন শরীফে কি সূরা আবু লাহাব আছে? আছে? এটা কে দিছে? আচ্ছা, কোরআনে কি ফিরাউনের ওয়াজ আছে? কে দিছে? নমরুদের ওয়াজ আছে? আবু লাহাবের ওয়াজ আছে? আচ্ছা আসেন, জানি ফিরাউন মারা গেছে 16-17 হাজার বছর আগে। 16-17 হাজার বছর ধরে ফিরাউনের ওয়াজ এইভাবেই তাফসীর হচ্ছে, গোটা পৃথিবীতে তাফসীর হচ্ছে, তাফসীর হচ্ছে, তাফসীর হচ্ছে। খালি 1450 বছর বাংলাদেশে হচ্ছে, বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ অন্যান্য দেশে হচ্ছে 1450 বছর। এখন আসেন, আমার কথা হলো 1450 বছর যদি সূরা আবু লাহাবের তাফসীর চলে, 1450 বছর যদি ফিরাউনের তাফসীর চলে, 1450 বছর যদি নমরুদের তাফসীর চলে, 1450 বছর যদি আবু জেহেলের তাফসীর চলে, তাইলে এরা তো পালাই গেছে কেবল 7 মাস। এদের তাফসীর করলে রাগ করেন কেন? কথা হয় না? রাগ করেন কেন? বিশ্বাস করেন আল্লাহ কেন আবু লাহাবকে কোট করে দিছে? আবু লাহাব এবং তার স্ত্রী আমার নবীর উপরে এবং মুসলমানদের উপরে কি করে জুলুম করছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তাফসীর করে এই জাতিকে শোনায় দাও, ভবিষ্যতে কেউ যেন আবু লাহাবের মতো জালেম তৈরি না হয়। ফিরাউনের এই তাফসীর শোনায় দাও, ভবিষ্যতে যেন এই বাংলাদেশে ফিরাউনের মতো জালেমের জন্ম না হয়। এই জন্য আল্লাহ জালেমদের কাহিনীগুলো কোরআনে কোট করে দিয়েছে। চাই ফিরাউনের তাফসীর যদি চলতে পারে, নমরুদের তাফসীর যদি চলতে পারে, আবু লাহাবের তাফসীর যদি চলতে পারে, তাহলে বর্তমানে এই স্বৈরা শাসক 16 বছরের যত জুলুম চালিয়েছে এর ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেকটা বক্তাকে করতে হবে, নাইলে এই জাতি ভবিষ্যতে আবার নমরুদ আর ফিরাউনের মতো জালেমের রূপ ধারণ করতে পারে। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু স্পষ্ট ভাষায় মনে রাখবেন, স্পষ্ট ভাষায় মনে রাখবেন, জুলুম শব্দের অর্থ যেটা যেই জায়গায় রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা। এখন কথার কথা, আমার নাম মনোয়ার, এখন আমাকে মনোয়ার না বলে আপনারা যদি বলেন আমি রাজাকার, এটা আমার পরে জুলুম। আমার নাম মনোয়ার, আমাকে মনোয়ার না বলে আপনারা যদি বলেন আমি জঙ্গি, এটা আমার উপরে জুলুম। এনার নাম মাওলানা ইউনুস, ওনাকে ইউনুস সাহেব না বলে যদি বলেন তালেবান, এনার প্রতি জুলুম। কারণ ওনার একটা সুন্দর নাম আছে, ওনার একটা সুন্দর সম্মান আছে, এলাকায় একটা যশ খ্যাতি আছে। চাইলে ওনার যতটুকু প্রাপ্য সেটা না দিয়ে আপনি তালেবান বললেন, জঙ্গি বললেন, রাজাকার বললেন, এটা তার প্রতি কি জুলুম? ভালো করে বুঝবেন। এখন আসেন, আমার কথায় রাগ করেন না, 16 বছরে আমরা দেখতে পেয়েছি, 16 বছরে বাংলাদেশে একটাই স্লোগান দিয়েছে আমাদের মামা খালুরা, একটাই স্লোগান দিয়েছে জামাত বিএনপি রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার, জামাত বিএনপি এই দেশটারে লুটে বুটে খাইছে, এ কথা 16 বছরে ওরা স্লোগান দিয়েছে। শুধু কিন্তু জামাতের কথা কয় নাই, জামাত আর বিএনপি এ কথা একসাথে বলছে। 16 বছর জামাত বিএনপি দেশটারে লুটে বুটে খাইছে। কিন্তু 5ই আগস্টের পরে চিত্র পাল্টে গেছে। 5ই আগস্টের পরে তাহাজ্জুদের ওক্তে ওরা 2-1টা মিছিল করে, আরে এখন আর বিএনপির নাম করে না, এখন খালি জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার, আরে ভাই 16 বছরে কইলি জামাত বিএনপি রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার এখন শুধু জামাত শিবির রাজাকার। বাবাজি কি রে বাবাজি, কেমনে পাল্টে গেল 7 মাসে? 16 বছরে বললি জামাত বিএনপি রাজাকার, এখন শুধু জামাত শিবির রাজাকার। আচ্ছা মানিয়ে নিলাম, তোরা যে কোনো কায়দায় বলেছিস, হিংসায় হোক আর প্রতিহিংসায় হোক। এখন আসেন আমি একটু আপনাদের ধরাই, মোশাররফ কাকু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, উনি কি খালাম্মার বিয়াই ছিল না? বিয়াই। এখন আসেন, খালাম্মার বিয়াই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ কাকু, উনি কিন্তু একটা রাজাকারের তালিকা একটা বই ছাপিয়েছিল। এখানে 8500 খালি ছিল আওয়ামী লীগের রাজাকার, খালি 60 জন জামাতের রাজাকার, 137 জনের মতো বিএনপির মধ্যে রাজাকার, অন্য মিলিয়ে আর বাদ বাকি টোটাল 10,000 একটা রাজাকারের তালিকা বাইর করছে। তাইলে 10,000-এর তালিকা যদি বাইর করে, আমি কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কথা হলো বৈষম্য বিরোধী আন্দোলন যদি কয়েকদিন আগে হয়, আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই মিলে যদি একমতে যোগদান করেন, সবাই যদি মতামত দেন, চাইলে আমার কথা হলো ওদের দলে 8,500, অন্য দলে এত, ওই দলে এত, চাইলে যাদের দলে সবচাইতে কম এদের নাম বেশি বলেন, এটা কি বৈষম্য না?
এই কথা না, বুঝবেন কিন্তু আমার কথা রাগ করার কোনো সুযোগ নেই। জানি সবচাইতে বেশি রাজাকার ওদের দলে, সবচাইতে 8,500 রাজাকার ওদের দলে। আপনি দেখেন মোশাররফ কাকু যে বই বাইর করছে, বইটা বাইর করেন, 8,500 রাজাকার ওদের দলে, আর বাদ বাকি 1,500-এর মধ্যে 60 জন হলো এরা, 137 জন ওরা, বাদ বাকি মিলায়া। এখন আমার প্রশ্ন ওইটা না, যে যেটা না, আরে আমার বয়স এখনো 40 হইল না, চাইলে আমারে তুমি রাজাকার বানালে এটা আমার উপরে জুলুম। আমার ভাই রাজাকার না, আমার ভাইরে রাজাকার বানালে এটা জুলুম। এরপরে উনি তালেবান না, ওনাকে তালেবান বললে এটা জুলুম, ওনাকে জঙ্গি বললে এটা জুলুম, ওনাকে তালেবান বললে এটা জুলুম। কাজে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শোনেন, ইতিহাস সাক্ষ্য দেয় জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় নাই, আগামীতেও ভালো হবে না। 16 বছরে ইসলামের বিরোধিতা করার কারণে, আলেম ওলামার বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলাম বিদ্বেষী মনোভাব রাখার কারণে এই জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ভবিষ্যতে যে কোনো দলের মানুষ যদি ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মনোভাব যদি মনের মধ্যে লালন করেন, আল্লাহর কসম 16 বছরের স্বৈরা শাসককে যদি ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে, নতুন নব্য জালেমদেরকে আটলান্টিক মহাসাগর পার করে দেবে, মালুম হবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা, আমার নেতা, নারায়ে তাকবীর। কাজী বলবো, এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের। কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত আমি চিনি না। কিয়ামতের ময়দানে জালেম হাত, কোরআনের কথা, কিয়ামতের ময়দানে জালেমেরা হাতের উপরে কামড় দিবে আর বলবে ইয়াকুল, তারা বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরকম করে বুকে হাত থাবড়াবে আর আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। ভালো করে বুঝবেন, কিয়ামতে জালেমেরা তাদের 2 হাতে কামড় দেবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, 2 হাতে কামড় দিবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, হায় দুর্ভাগ্য, হায় হতভাগা, আমরা যদি দুনিয়ায় রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি নবীর রাস্তায় চলতাম, দুনিয়ায় যদি রাসূলের অনুসরণ করতাম, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। আরে ভাই, শুধু দাড়ি রাখলেই রাসূলের পথে চলা হয় না, শুধু টুপি রাখলেই রাসূলের পথে চলা হয় না, শুধু পাগড়ি পরলে রাসূলের সৈনিক হয় না। আরে দাড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাইর ছিল, দাড়ি তো আমাদের মোদি কাকুরও আছে, দাড়ি তো আমাদের অসংখ্য মানুষের, আমাদের দরবেশ কাকুর ছিল না, দরবেশ কাকুরও দাড়ি আছে। কাজী দাড়ি টুপিতে রাসূলের উম্মত পরিচয় শুধুমাত্র ভাই একটা জিনিস শুনে নেন, রাসূলের উম্মত পরিচয় হয় 2টো জিনিসে, একটা হলো সূরত, একটা হলো সিরাত। সূরত হলো বাহ্যিক, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, মেসওয়াক, দস্তরখানা, এগুলো হলো বাহ্যিক সূরত, সুন্নাত, আলহামদুলিল্লাহ। আর সিরাত হলো রাস্তা, সিরাত হলো পথ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পথ, রাসূলের রাস্তা, আল্লাহর রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেয়াল করেন, চাইলে আমরা রাসূল যে পথে চলেছে ওই পথে চলতে হবে। রাসূল কোন পথে চলতে যে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, রাসূল কোন পথে চলতে যে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেল, রাসূল কোন পথে চলতে যে উহুদ বদর খন্দক লড়াই করে দাঁত ভেঙে রক্ত ঝরালো, রাসূল কোন পথে চলতে যে সাহাবা আজমাইনদেরকে জোগাড় করে দাওয়াতি কাজ করে আল্লাহর জমিন মদিনার বুকে কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। আর কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করে 10 বছর আমার নবী কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। আর ওই 10 বছরকে বলা হতো স্বর্ণালী যুগ। এখন আসেন, আজকে যারা নবীর উম্মত দাবি করেন, আজকে যাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সকল মুসলমানদের কাছে আমার দাবি, তুমি বিএনপি হতে পারো, তুমি জাতীয় পার্টি হতে পারো, তুমি জামাত ইসলাম হতে পারো, তুমি তাবলীগ হতে পারো, তুমি চরমনায় হতে পারো, যে কোনো দলের হতে পারো, তুমি তো নবীর উম্মত। আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আসেন কে কোন দলের চিনি না, আমরা নবীর উম্মত হিসেবে নবী যদি 10 বছর চালাইতে পারে, আমরা আগামী 5টা বছর কোরআন দিয়ে দেশ চালাবো। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী যদি 10 বছর চালাইতে পারে,
বলবে, এরে ভাই তুমি নবীর দাড়িটা খুব পছন্দ করো, সাবান দিয়ে মেহেদি দিয়ে যত্ন করো, তুমি নবীর মেসওয়াকটা খুব পছন্দ করো, পকেটে রাখো, তুমি নবীর পাগড়িটা খুব পছন্দ করো, কিন্তু আমার নবী যে 10টা বছর কোরআন দিয়ে দেশ চালালো, স্বর্ণালী যুগ মক্কা মদিনাবাসীকে উপহার দিল, এটা কি তোমার চোখে পড়ে না? ও ভাই, এজন্য আসেন, কিয়ামতের দিন জালেমেরা বুকে আফসোস করবে আর হাত থাবড়াবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। এ ভাই, আজকে যদি কেউ এসএসসি পরীক্ষায় ফেল করে, আজকে যদি কেউ দাখিল পরীক্ষায় ফেল করে, একবার ফেল করলে পরবর্তী বৎসরের সুযোগ আছে, পরবর্তী বৎসরে ফেল করলে 3 নম্বর বৎসরের সুযোগ আছে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর আদালতে যদি কেউ ফেল করেন, আপনাকে কিন্তু আবার নতুন করে বাংলার জমিনে পাঠিয়ে সুযোগ দেওয়া হবে না রাসূলের পথে চলার, আলেম ওলামার পথে চলার, ইসলামের পথে চলার সুযোগ দেওয়া হবে না। এজন্য আসুন, কিয়ামতে জালেমেরা আফসোস করবে যদি রাসূলের পথে চলতাম। কাজে আমরা শুধু সূরতে না, সূরত এবং সিরাত, সূরত এবং সিরাত দুটোটা মিলিয়ে রাসূলের পথে চলবো। আমার রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে চালাইতে পারে, আমরা 5 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে সেই স্বর্ণালী যুগ বাংলার মানুষকে উপহার দেব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায়া দেন। এখন আসেন রাসূলের পথে চলতে গেলে শুধু এককভাবে চলতে পারবেন না। এই দাওয়াতি কাজ আপনাকে করতে হবে, নবীওয়ালা কাজ আপনাকে করতে হবে, নবীওয়ালা দায়িত্ব আপনাকে পালন করতে হবে। ইসলামী আন্দোলনের এখন গণসংযোগ চলছে, সম্পৃক্ত করে দিচ্ছে ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে, সংযোগ করে দিচ্ছে। এতে লাভ কি? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, আপনি যদি 10 জন পথ ভোলা মানুষকে ইসলামী আন্দোলনের মধ্যে সংযুক্ত সম্পৃক্ত করতে পারেন, এই 10 জন যদি কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দারসুল কোরআন পড়ে, দারসুল হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, যতদিন নামাজ রোজা কোরআন হাদিস পড়বে, এর একটা ভাগ আপনার আমলনামায় আসবে। এবার আসেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি আপনি কাউকে খারাপ কাজের জন্য সুপারিশ করেন, পার্কে যাও, গার্ডেনে যাও, পরিমণির গানসে যাও, বা আমার দলে এসো, তোমাকে অমুক অমুক পদ পদবি দেওয়া হবে, বিশ্বাস করেন এই রকম অজুহাত দিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে যদি কোনো একটা খারাপ মাজলিসে আপনাকে ঢুকাইতে পারে, আপনি যতদিন খারাপ কাজ করবেন এর একটা অংশ আপনার আমলনামায় যাবে, কারণ আপনার সুপারিশে ওই জায়গাটায় অংশগ্রহণ করেছে। কাজে আপনার আসেন, আমরা রাসূলের দলে, কোরআনের দলে, আল্লাহর দলে, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার দলে, আমরা দলে দলে সকল মানুষদেরকে সম্পৃক্ত করে দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আমরা কোনো দলের পক্ষে নয়, মানুষের পক্ষে নয়, কোরআনের পক্ষে ডাকছি। আমার সাথে একবার জবাব দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন ওয়ালা যেখানে, কোরআন নাই যেখানে, বাস কথা একটাই, আমরা কোরআনের সাথে থাকব, কোরআন ওয়ালাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত